পৃথিবীতে না প্রত্যেকটা মানুষই একটু সময় পায় যে তার প্রিয় মানুষকে ফোন দিবে। 24 ঘন্টা মানুষ ব্যস্ত থাকে না। আমাকে অযথা অজুহাত দিবা না প্লিজ। আচ্ছা ওকে, এখন বলো না কি অবস্থা? আমি বাসায় বলে দিচ্ছি যে আমি একজনকে পছন্দ করি। গুড, ভালো। এখন কি করবা? এখন বাসায় জানো না, তোর মা বাবাকে পাঠাও আমার বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আমি দেখছি এটা। প্লিজ একটু দেখো। তুমি বাসায় গিয়েছো? হ্যাঁ, বাসাতেই তো একটু আগেই আসলাম, জাস্ট ফ্রেশ হলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, তাহলে পরে ফোন করো আমাকে। হ্যাঁ, কথা আর কি। আচ্ছা আমি তোমাকে আবার ফোন দিচ্ছি। হ্যাঁ, আব্বা জি। ডিস্টার্ব করলাম? আরে না আম্মা, আব্বা তোমার জন্য কফি আনছি, তোমার প্রিয় কফি। থ্যাংক ইউ আম্মা। মারে আবার থ্যাংক ইউ দিতে হয়। আব্বা একটা কথা বলতাম। বলেন না আম্মা। এই যে দেখো আব্বা, তোমার মতো একটা সোনার টুকরা ছেলে যে আমি গর্ভে ধারণ করছি, আমার না অনেক গর্ব হয়, অনেক গর্ব হয়। এরকম ছেলের লাখে একটা হয় না। কিন্তু আব্বা, আমার না সারাক্ষণ একটা বিষয়ে মনের মধ্যে খুব মানে খুব দুঃখ লাগে আর কি, খারাপ লাগে। কি আম্মা বলেন না আমাকে। তোমার ছোট ভাই সামির, আরে আমার ছোট নবাব, সে তো নচিকেতা সাইজা অলিতে গলিতে হাইটা বেড়ায়, নচিকেতার গান শুনে আড্ডাবাজি করে, একটা হুন্ডা লয়ে গুড়গুড় গুড়গুড় করবো সারাদিন। এর তো জীবনের একটা গতি হওয়া দরকার না? এর কি একটা কর্মে ব্যস্ত করে দেওয়া যায়, কাজ বাজ মানে। আম্মা আমি তো ওকে সিভি দিতে বলেছি, আজকে 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে যায়, ও আমাকে সিভি দেয় না। আমি তো বললাম ওকে। আমার সোনার টুকরা ছেলে বলছে হয়ে যাবো বাবা, অনেক দোয়া দিই, অনেক দোয়া। আল্লাহ আল্লাহ। আম্মা আপনি টেনশন করেন না, আমি আচ্ছা। সামিরের সাথে কথা বলবো। আচ্ছা বাবা, ঠিক আছে। কিছু লাগলে আমার ডাক দিও। আম্মা আমি আসছি।